রাজ্যপাল সিভি আনন্দ বোস ইস্তফা দেবার পরেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন আর.এন. রবি। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তার উপস্থিতিতেই শপথ বাক্য পাঠ করলেন। সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্য সচিব নন্দিনী ভট্টাচার্য, আরো অনেক সেখানে উপস্থিত ছিলেন। আজ থেকেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করলেন আর.এন. রবি। শপথ বাক্য পাঠ করলেন, শুনুন সেই শপথ বাক্য পাঠ। मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूं कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूंगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूंगा और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूंगा। এই আর.এন. রবি কানাডার রাজ্যপাল ছিলেন, সেখান থেকে তামিলনাড়ুতে রাজ্যপাল ছিলেন, তারপরে পশ্চিমবঙ্গে এসে রাজ্যপালের শপথ গ্রহণ করলেন। শপথ বাক্য পাঠ করলেন এবং বললেন যে পশ্চিমবঙ্গের জনতা জনার্দনকে আজ থেকেই সেবা প্রদান করব, এই বললেন। তারপরে রাজ্যপাল আর.এন. রবি শপথ বাক্য পাঠ করার পরেই কিন্তু ছুটে গেছিলেন মমতা ব্যানার্জির কাছে। সেখানে ছুটে গেলেন এবং মমতা ব্যানার্জির সাথে কথাবার্তা বললেন। মমতা ব্যানার্জি স্বাগত জানালেন আর.এন. রবিকে। কিন্তু শপথ বাক্য পাঠ করার পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গেছেন, মহারানীর কাছে ছুটে গেছেন। এ হচ্ছে বাংলার মহারানী। এই মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলেছিল, তামিলনাড়ু যা করেছ বাংলায় তা করবেন না, কিন্তু এই যে প্রণাম করলেন আর.এন. রবি, পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, তারপরেই কি করে টাইটটি দিতে হয় রাজ্যপাল আর.এন. রবি তা এবার দেখাবে। তামিলনাড়ুতে যেমন টাইটটি দিয়েছে, এই পশ্চিমবঙ্গ টাইটটি দিবে। তার জন্যই তো রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আর.এন. রবি। এই সংবিধানের ABCD পড়াবে মমতা ব্যানার্জিকে, ঘুষপেটকারী বন্ধ করবে, পশ্চিমবঙ্গের মানুষকে সেবা প্রদান করবেন আর.এন. রবি। কিন্তু দেখা যাচ্ছে সেখানে যেখানে শপথ বাক্য পাঠ করলেন রাজভবন, আগে নাম ছিল রাজভবন, এই রাজভবনের নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে লোক ভবন। এটা সিভি আনন্দ বোস উনি করেছেন, যে রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন নাম রেখেছেন। সেই রাজভবনে শপথ বাক্য পাঠ করলেন। সিপিএম থেকে গিয়েছে বিমান বসু, তৃণমূল থেকে গেছে মমতা ব্যানার্জি, কিন্তু বিজেপি থেকে কেউ যায়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে আছে মহারানী, তার কাছে কিন্তু বিরোধী দলনেতা যায়নি, যাবেও না। কারণ উনি যেখানে থাকবে সেখানে কিন্তু মোটেই যাওয়া হবে না, ভালো হবে না। তার জন্যই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যপালের শপথ পাঠ করার উপস্থিতিতে নেই। বিরোধী রাজনৈতিক দল বিজেপি থেকে কিন্তু কেউ উপস্থিত নেই। পরে আসবে, দেখা সাক্ষাৎ করবে, কিন্তু এই রাজ্যপালের শপথ বাক্য পাঠ করলেন
তার উপস্থিতিতে বঙ্গ বিজেপির কেউই নেই, এই দৃশ্য দেখা যাচ্ছে। তবে যাই হোক, আজ থেকেই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে শপথ বাক্য পাঠ করলেন আর.এন. রবি। পুরো নাম রবীন্দ্র নারায়ণ রবি। তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ বাক্য পাঠ করলেন। পশ্চিমবঙ্গের মানুষকে সেবা প্রদান করবেন, এই তিনি বললেন।